আমি আজকে ধনেপাতা দিয়ে আলুর দম করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে আদা দিলাম, তারপরে রসুন দিলাম, তারপরে কাঁচা লঙ্কা দিলাম, তারপরে ধনেপাতা দিলাম। একটু কমিয়ে দেই, এতটা বোধহয় ধরবে না। অল্প জল দিলাম, আর আমি ধনেপাতাটা পেস্ট করে নিচ্ছি। এবার দেখুন আমার ধনেপাতাটা পেস্ট করা হয়ে গেল। এবার আমি আলুর দমটা রান্না করা এবার আমি কড়াইতে সর্ষে দিচ্ছি আলুটা ভাজবো বলে। আলু দেওয়ার আগে আমি একটু নুন দিয়ে নিলাম, এবার একটু হলুদ দিয়ে নিলাম, এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। এবার আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এখন তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দেব। এখন আমি জিরে আর ধনেটা বেটে দেব, বাটাটা দেব। যাহাতক আমার রান্নাঘরটা ছোট, সেই জন্যই আমি একটু আগে বেটে রেখেছিলাম জিরে এবং ধনেটা। ধনে এবং জিরে বাটাটা দিচ্ছি। এবার ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, রসুন বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এটা ধুয়ে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করছি। মশলাটা একটু কষাতে হবে, এই জন্য একটু নাড়াচাড়া করছি। স্বাদের জন্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। আর একটুখানি নাড়াচাড়া করছি। নেড়ে একটু মশলাটা কষাতে হবে, সেই জন্য নেড়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা কষানো হয়ে গেল মশলা দিয়ে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমার তরকারিটা ফুটে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। এবার আমার আলুর দমটা ফুটে গেছে, আলুর দমটা নামিয়ে ফেলবো। আলুর দমটা আমি এখন নামাচ্ছি। এটা খেতে ভালো হয়, আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার এই ধনেপাতার আলুর দমটা হয়ে গেল, রান্না শেষ। এবার আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে, আপনারা লাইক এবং শেয়ার করে দেবেন।